হয়তো আমাদের একটা বদ্ধমূল ধারণা যে মৌমাছি কেবল পলিনেশনে সাহায্য করে, কিন্তু এরকম অনেক ছোট ছোট মাছি আছে, বিভিন্ন পোকামাকড় আছে, ভিমরুল আছে, বোলতা আছে। এই জাতীয় প্রাণীগুলো কিন্তু এক গাছ থেকে যখন অন্য গাছে যায় ফুলের মধু সংগ্রহ করতে, তখন তার পায়ে একটা রোঁয়া রোঁয়া টাইপের থাকে। সেই রোঁয়াতে কি হয় না, ওই রেণুগুলো লেগে যায় এবং ফুলের পুংকেশর চক্র থেকে অন্য ফুলের গর্ভমুণ্ডে যখন সেটা সংযোগ হয়, মানে টাচ করে, ঠেকে, তখন কী হয় না, ফুলের পরাগ মিলন হয় এবং কী হয় না, খুব ভালো জাতের ফল তৈরি হয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মানুষ এখন ঝোপঝাড় কেটে সাফ করে দিচ্ছে। ফলে কি হচ্ছে না, যে সমস্ত জংলি ফুল আছে, যে সমস্তর গুরুত্ব সম্বন্ধে আমরা জানি না, বনাঞ্চলের একটা নির্দিষ্ট প্রপোর্শনেট রেশিও আছে। প্রথমে বড় বড় গাছ, তারপরে তুলনামূলক ছোট গাছ, তারপরে আরও ছোট গাছ, তারপরে ঝোপঝাড়। প্রত্যেকটারই একটা বায়োডাইভার্সিটিতে মস্ত বড় প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা কি করি, সব জায়গা সাফ করে দিচ্ছি, ভাবছি সমস্ত প্রকৃতিটাই আমাদের। আমরা যে জায়গাটা দখল করেছি, সে কিনে হোক বা গায়ের জোরে হোক, সেই জায়গাটাকে কি করছি আমরা, সাফ করে দিচ্ছি। অনেকে যেমন দাড়ি রাখা অপছন্দ করে, যে ক্লিন শেভ, গোঁফ থাকে না, দাড়ি থাকে না, এরকম ব্যক্তিও থাকে। আবার গোঁফ দাড়ি সেট করে রাখছে, সেরকম ব্যক্তিও থাকে। আবার অযত্নে সেগুলো বড় হচ্ছে, সেরকমই থাকে। প্রকৃতিও কিন্তু এরকমভাবে তাদের নিজের মতো করে তার পছন্দের ছড়ানো ছেটানো গাছপালা, ঝোপ ঝাড়, জঙ্গল কিন্তু তৈরি করেছে এই সমস্ত প্রাণীদের জন্য, যারা একে অন্যের উপর নির্ভরশীল। আমরা না জানার কারণে এগুলো তো কেটেই দিই এবং প্রচুর পরিমাণে পেস্টিসাইড ব্যবহার হয়, যেটা হচ্ছে অত্যন্ত ক্ষতিকারক একটা জিনিস। যাতে কি হয়, এই পোকামাকড়গুলো আর বসতে পারে না এবং যেগুলো বসে সেগুলো কি হয় না, খুব তাড়াতাড়ি তাদের যে স্বাভাবিক যে জীবনধারা সেগুলো নষ্ট হয়ে যায় এবং তারা আস্তে আস্তে ক্রমশ সংখ্যায় কমে যাচ্ছে। এবং খেয়াল করে দেখবেন যে মাচার পটলের দাম বেশি। তার কারণ হচ্ছে, যিনি মাচার পটল চাষ করেন তিনি কোনো পটলের ফুল থেকে রেণুটা কাপড়ের মধ্যে জড়িয়ে ছোট্ট করে একটা পুটলি মতো বানিয়ে ওই প্রত্যেকটা গাছে গিয়ে গিয়ে যেখানে ফুল হয়ে আছে সেখানে ঠেকায় করে কৃত্রিমভাবে পরাগ মিলন ঘটায়। ফলে কি হয়, তাদের নিজস্ব শ্রম দিতে হয়। ফলে কি হয়, পটলের দাম বেড়ে যায়। যেহেতু আমি চাষি ভাইদের সঙ্গে বা গ্রামাঞ্চলে বা আমি যে সমস্ত কাজ করি সেই সমস্তর সঙ্গে যুক্ত, বা আমি ঘোরার ক্ষেত্রে এগুলো পছন্দ করি বলে এগুলো আমি চোখে অহরহ দেখতে পাই। মানুষের উচিত, আমরা আজকে নিজেদের এডুকেটেড বলছি, কিন্তু আমার মনে হয় লিটারেট। তার কারণ হচ্ছে আমাদের অক্ষর জ্ঞান আছে। যদি সার্বিকভাবে আমাদের জ্ঞান থাকতো, তাহলে মানুষ যত শিক্ষিত হচ্ছে তত প্রকৃতিকে ধ্বংস করছে। গাছ কেটে ফেলছে, বনাঞ্চল নষ্ট করে ফেলছে, অত্যন্ত তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাতে মানুষ ভাবছে আমরা এসি লাগিয়ে দেবো, এটাই হচ্ছে সলিউশন। কিন্তু এটা একবার ভেবে দেখুন তো, ওই যে কারেন্ট কনজামশানটা আমাদের প্রত্যেকবার বেড়ে যাচ্ছে এবং কি হচ্ছে না, যেভাবে ন্যাচারাল যে রিসোর্স সেটা কিন্তু কয়লা মাটি থেকে তুলে, মাটি খনন করে তুলে সেটাকে কি করছে, ব্যবহার করে সেটাকে এনার্জিতে কনভার্ট করে আমরা ব্যবহার করছি। সেটাও তো একদিন রিসোর্স বন্ধ হয়ে যাবে, তখন আমরা কি করব? এবং যারা এসি নিতে পারিনি তারাও কিন্তু এই আমাদের কারণে টেম্পারেচারটা কিন্তু তারাও ভোগ করছে। এটাও তো আনএথিক্যাল ব্যাপার। ফলে আমাদের এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার এবং আমার মনে হয় ছোটোবেলা থেকেই পাঠ্যক্রমে এইগুলো আনা অত্যন্ত জরুরি। নাহলে পরিবেশ প্রকৃতির ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হতে চলেছে এবং আরও নষ্ট হয়ে যাবে। এবং আগামী দিনে আমরা এগুলো, পরবর্তী প্রজন্ম এই ছবিতে এই গাছপালা দেখতে পাবো। হয়তো পরিবেশে গাছপালা
এই যে বিভিন্ন ক্রিয়েচার, সেগুলো কিন্তু এই মৌমাছি, ছোটো মাছি, বিভিন্ন রকম যে এত কিছু আছে সেগুলো আমরা দেখতে পারবো না। ফলে এখনও সময় কিছুটা আছে, আমাদের সচেষ্ট হওয়া উচিত এবং বাচ্চাদের প্রকৃতি পাঠে অবশ্যই পাঠানো দরকার বলে আমার মনে হয়, এবং আমাদের সিলেবাসের মধ্যে এটা আনা অত্যন্ত জরুরি। না হলে কিন্তু আমাদের ধ্বংস হতে খুব বেশি দেরি আর নেই, কারণ প্রত্যেক বছর মাত্রাতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং সেটা কিন্তু অসহ্য হয়ে যাবে। এবং আগামী দিন ভালোভাবে থাকতে গেলে যে সমস্ত ওই পরিবেশে বৃক্ষরোপণ দিবস পালন না করে যে সমস্ত গাছ লাগানো হচ্ছে, সেই গাছগুলোকে পর্যবেক্ষণ করা, সেগুলো লালন পালন করা, সেগুলোকে বৃদ্ধি করানো, সেগুলো দেখা অত্যন্ত দরকার বলে আমার মনে হয়।